বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশালীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। সরকারি তদন্তে প্রমাণ মিললেও তবু চেয়ারে বসে রয়েছেন অভিযুক্ত ওমর ফারুক। বিস্তারিত দেখুন বান্দরবান থেকে ঘুরে এসে আবু নুসাইবার 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশালী স্কুল অ্যান্ড কলেজে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে তদন্তে প্রমাণ মিললেও প্রশাসন এখনও নীরব। দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে শিক্ষক কর্মচারীদের বেতন, উৎসব ভাতা ও একাধিক খাত থেকে মোট 15 লক্ষ টাকা লোপাট করেছেন তিনি। অথচ তিনি এখনও বহাল তবিয়তে প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসেন। সরকারি অর্থ কেলেঙ্কারির এই ঘটনাটি দীর্ঘদিন ধরে চাপা থাকলেও 2023 সালে তৎকালীন ইউএনও মোহাম্মদ জাকারিয়া বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেন। 3 সদস্যের কমিটি সরেজমিন পরিদর্শন ও নথিপত্র পর্যালোচনা শেষে 2024 সালের আগস্ট ও অক্টোবরে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে 2021 সালের জানুয়ারি থেকে 2022 সালের মার্চ পর্যন্ত 15 মাসের প্রাতিষ্ঠানিক বেতন, 4টি উৎসব ভাতা, অভ্যন্তরীণ পরীক্ষার হল ডিউটি ও খাতা মূল্যায়ন বাবদ অর্থ আত্মসাতের স্পষ্ট প্রমাণ উঠে আসে। অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক শুধু অর্থ আটকে রাখেননি, শিক্ষা প্রতিষ্ঠানটিকে পরিণত করেছেন ব্যক্তিগত দুর্নীতির নিরাপদ ঘাঁটি হিসেবে। প্রাপ্ত নথি অনুযায়ী তিনি পার্বত্য মন্ত্রণালয় থেকে ভবন উন্নয়নের জন্য 10 লাখ টাকা উত্তোলন করেন, কিন্তু বাস্তবে কাজ হয়েছে মাত্র একটি বারান্দা ও সামান্য কিছু গ্রিল লাগানো, অর্থাৎ অধিকাংশ অর্থের কোনো অস্তিত্বই নেই। বিদ্যালয়ের শিক্ষক হরিকান্ত দাস জানিয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালে প্রতিষ্ঠানটির হিসাব রক্ষায় ছিল মাত্র 22,000 টাকা। তাহলে অধ্যক্ষ এত অর্থ ব্যয়ের দাবি কিভাবে করছেন তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানে যারা শিশুদের পড়াতে আসে তাদের সামান্য বকেয়া বেতনের জন্য লাঞ্ছিত করা হয়, পরীক্ষায় বসতে দেওয়া হয় না, অথচ সেই অর্থই আত্মসাৎ করে অধ্যক্ষ আখের গোছাতে ব্যস্ত। বাইশালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি নুরুল হাকিম সরাসরি অভিযোগ করে বলেন, অধ্যক্ষ নিজেই ভবনের অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন, অথচ বাস্তবায়নে রয়েছে ভয়াবহ দুর্নীতি। স্থানীয় বিএনপি সভাপতি আব্দুল করিম বান্টু বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে বহু আগে থেকেই অভিযোগ ছিল, কিন্তু এবার সরকারি তদন্তে প্রমাণ মিলেছে। প্রশাসন এখন ব্যবস্থা না নিলে জনগণই রাজপথে নামবে। অন্যদিকে অভিযুক্ত অধ্যক্ষ নিজেকে নির্দোষ দাবি করে পুরো বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে উপযুক্ত কাগজপত্র পেশ করার আশ্বাস দিয়েছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য 19 জানুয়ারি 2025 পর্যন্ত সময় দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বর্তমান ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী। অথচ সময়সীমা পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর স্পষ্ট দাবি, অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুককে অবিলম্বে অপসারণ করে অর্থ আত্মসাতের মামলা রুজু করতে হবে, নইলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। স্থানীয়ভাবে আন্দোলনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। এই ঘটনায় পুরো ইউনিয়নে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও প্রশাসনের নির্লিপ্ততা মিলে যে অন্ধকার বাস্তবতা তৈরি হয়েছে তা শুধুই বাইশালীর নয়, এটি দেশের শত শত স্কুল কলেজের করুণ চিত্রের প্রতীক। দ্বিতীয় পর্বে উন্মোচিত হবে তার নেতৃত্বে পরিচালনা কমিটি নিয়ন্ত্রণ, নিয়োগে স্বজনপ্রীতি, শিক্ষক কর্মচারীদের হয়রানি এবং দীর্ঘদিন ধরে একটি চক্র কিভাবে পুরো প্রতিষ্ঠানটিকে জিম্মি করে রেখেছে তার চিত্র। চোখ রাখুন অগ্রযাত্রায়।